আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো এগুলো গুছাই নিছি, এখন রান্না করব। সব কিছু আগে থেকে কোটাকাটা করে নিলে রান্না বাড়াটা করতে ভাল লাগে। কে কে আমার মতো আগে থেকেই সব কিছু করে রাখেন বলবেন। আমার এই তো হাতের কাছে সবগুলো জিনিস থাকলে কি হয়, রান্নাটাও তাড়াতাড়ি হয়, করতেও ভালো লাগে। রান্না করার সময় যদি দেখি এটা নাই ওটা নাই, এই তো এটা কাটা হয় নাই, এইটা বাদ রয়েছে ওইটা বাদ রয়েছে, তাহলে রান্না করতে মন যায় না। আর আমরা মেয়েদের তো রান্না করা কখনোই মাপ নাই, রান্না করতেই হবে, খাওয়াতেই হবে। আমরা রান্না না করলে খাবো কি? বাড়ির সমস্ত কাজ সমস্ত কিছু একটা মহিলাই সামলায়। ছেলে পেলে জানি না আপনারা কিভাবে নেবেন। সত্যি কথা বলতে কি, পুরুষ মানুষ বাহিরেই মানায়, মেয়ে মানুষ ঘরের ভিতরেই মানায়। কিন্তু ঘরের মধ্যে থেকেও কাজ করা যায়, এটাই অনেক। কিন্তু সফলতা পাইতে অনেক সময় লাগে, অনেক সময় লাগে সফলতা পাইতে। কারো যদি মনে করলেন লাক ভালো থাকে, যাকে বলে ভাগ্য, কপাল, আমরা যাকে কপাল বলি, কপাল যাদের ভালো তারা অনেক তাড়াতাড়ি পেয়ে যায়। আর যাদের কপাল ভালো না তাদের অনেক সময় লাগে। এই তো কথা বলতে বলতে ওই পাশে আমি উস্তা ভাজি দিছি, এই পাশে এখন আমি মাছ ভাজি করব। এটা সিলভার কাপ মাছ বলে, কি যেন একটা বলে, সিলভার কাপ মাছ মনে হয়। এই তো এটা আমি এখন রান্না করব। আসলে হয় কি, আমরা মেয়েরা অনেক পিছিয়ে আছি। আমাদের মনে হয় আমাদের ধৈর্য খুব কম। ধৈর্য কম কিসের জন্য বললাম, ধরেন এই যে আমি যে প্ল্যাটফর্মে এখন কাজে আসছি, আমি নতুন, আমার মতো অনেকে এরকম নতুন আছে। বিরক্ত লাগে যে কিছু হইতেছে না, সাবস্ক্রাইবার বাড়ে না। যেমন আমার সাবস্ক্রাইবার বাড়তেছে না, আপনাদের কার কার সাবস্ক্রাইবার বাড়তেছে না, ভিউ বাড়তেছে না বলবেন। সম্পূর্ণ কাজ প্রপারলি করার পরেও সাবস্ক্রাইবার বাড়তেছে না, ভিউ বাড়তেছে না। অনেক পরিশ্রম করতে হয়। তাতে কি হয়েছে, ধৈর্য হারা হইলে তো হবে না। একদম মনে করলেন আমরা অধৈর্য হয়ে যাই যে এখন হইল না কেন, হইল না কেন, বাদ দিই না। এটা কখনো করা যাবে না, বাদ দেওয়া যাবে না। মোট কথা বাদ দেওয়া যাবে না, লেগে থাকতে হবে। আমরা মহিলা মানুষ মনে করলেন বাহিরে সংসারে তো থাকতে হয়, যে রান্নাগুলা করি ওগুলাই মনে করলেন আমরা দেখাই দিই, আমরাও খাইতে পারি, এটাই তো হয়, বেশি কিছু তো হয় না। তাছাড়া মনে করলেন আমরা প্রতিদিনই রান্না করতেছি, ওইটা একটু ভিডিও করে একটু পরিশ্রম করতে হয়, হ্যাঁ, এডিট করতে হয়, থাম্বনেল বানাতে হয়, অনেক কিছু কাজ আছে, এটা অনেক ধৈর্যের কাজ। অনেকেই আছে ওয়াইফাই নাই, এমবি দিয়ে কাজ করে, অনেকের বাড়ির সাপোর্ট থাকে না। আর যাদের থাকে মনে করলেন ধৈর্য থাকে না। মানে অজুহাত জিনিসটা কি, অজুহাত এমন একটা জিনিস আপনাকে কখনোই সামনের দিকে আগাইতে দিবে না। আর মানুষের কথা তো আছেই, মানুষের কথা কানে নেওয়া যাবে না। মনে করলেন আজকে কষ্ট পেলাম, বাদ দিয়ে দিলাম, মানুষে এই কথা বলে ওই কথা বলে, দরকার নাই ভাই। মানুষের কথা আমরা শুনবো কেন? মানুষ কি আমাদের খাওয়াবে না, পড়াবে না, কিছু করবে? ওরা শুধু আসবেই আমাদের মানে মোটিভেট তো করা দূরে থাক, কিভাবে পিছনের দিকে টেনে রাখা যায় এটাই চাইবে। আত্মীয় স্বজন বলেন, নিজস্ব লোক, পাড়া প্রতিবেশী তো বাদই দিলাম, নিজস্ব লোক চায় না মনে করলেন সামনের দিকেও আমরা কিছু করতে পারি। কেউ চায় না ভাই, কেউ চায় না। এখন মনে করলেন অনেকেই আছে শ্বশুর শাশুড়ি পর্যন্ত সাপোর্ট করে, অনেকের আছে স্বামীও সাপোর্ট করে না। তাহলে ওইটা বললে তো হবে না, নিজের মনোবল থাকতে হবে, সবাইকে মানিয়ে নিয়ে কাজ করতে হবে, যে দেখো আমিও পারবো, সাপোর্ট করো আমাকে, আমিও পারবো, এরকম কিছু করতে হবে। সমস্যা নাই, একদিন সফলতা পাওয়াই যাবে। যেমন আমি এখনও কিন্তু সফলতা পাই নাই, আমি কোর্স করতেছি, সফলতা পাই নাই, ভিউ বাড়ে না, সাবস্ক্রাইবার বাড়ে না। মাঝে মাঝে মনে হয় যে এই প্ল্যাটফর্ম বাদ দিয়ে দিই, এরকম মনে হয় আপু, অনেক মনে হয়। তাহলে কি আমরা এরকমভাবে কি ছেড়ে দেব? না আপু, কখনোই না, ছাড়া যাবে না। 1 বছর লাগুক, 2 বছর লাগুক, চালিয়ে যান। এই তো মেয়েকে খাইতে দিছি, খাইতেছে, দেখেন আর খেলা করতেছে, এই তো এইভাবেই রেখে দিতে হয়।
চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করেন, সবাই সবার পাশে দাঁড়ায়েন। এইটাই আপু, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।